আজকে এটা প্রলয় ছবির যে ডান্স সিকোয়েন্স মানে অ্যাক্টিং পোর্শনের পরে এটা হচ্ছে একটা আইটেম সং। পূজা সে আইটেম গার্ল, আমি আইটেম বয়, আমার ভাই এটা হচ্ছে রুদ্রনীল ঘোষ এই প্রলয় ছবিতে যে চরিত্রে অভিনয় করছে, শাশ্বত যে ডিটেকটিভ, এবং পরান্দা। আমাদের খুব আনন্দ হয়েছে, গ্রামে ইলেকট্রিসিটি এসছে, তারপরে আমরা একটা নাচের বন্দোবস্ত করেছি। সেইটার সিকোয়েন্স, সেই আইটেম সংটার শুটিং এই 3 দিন ধরে হচ্ছিল। ভুল কথা বলছে, এটা ইলেকট্রিসিটি আসেনি না, তোমার ভাই ছাড়া পেয়েছে ইয়ে থেকে। না, ইলেকট্রিসিটি এসেছিল না তা না না, গন্ডগোলটা যাক সামলে দিয়েছি। সুপ্রিয়দার খেয়াল ছিল না, আসলে আমাদের ফ্লোরে যেখানে শুটিং হয়েছে ভারতলক্ষ্মী স্টুডিওতে, ওখানে একটা ইলেকট্রিকের প্রবলেম চলছিল। তো সুপ্রিয়দা ভেবেছেন যে গল্প অনুযায়ী আমাদের ইলেকট্রিসিটি ওইখান থেকে আনা হয়েছে গল্প। রাজীবকে বলেছি, রাজীব সুপ্রিয় দত্তর মতো একজন বাজে একটা কোনো নিস না। তোর ওখানে ডেট দিয়েছে, আমার এখানে ডেট দিয়েছে, রাইটার বিল্ডিও ডেট দিয়েছে। আর এই রাজ আর রাজীব নিয়ে যা রাজনীতি চলছে এখানে বলার কথা না। আজকের এই যে আইটেম সং আপনারা দেখবেন ছবি গিয়ে প্রলয় আপনারা দেখতে পাবেন, সেই প্রলয়ের আইটেম সঙের শুটিং এই 3 দিন ধরে আজকে শেষ হলো। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রথম আর কি যেটা দেখতে পাওয়া গেল, এত সিডাক্টিভ ওয়েতে অ্যান্ড এত ম্যাচিওর একটা ওয়েতে অ্যান্ড ক্রিয়েটিভ ওয়েতে সুপ্রিয় দত্ত যেভাবে আইটেম করলেন, সেখানে আমার নিজের মনে হয়েছিল যে ওয়াই পূজায় কোনো দরকারই পড়তো না। মানে এই যে লাচক, সেখানে পূজা পর্যন্ত আমি জানি যে বাইরে খবর রয়েছে যে পূজা রাজ চক্রবর্তীকে বলেছে যে পরের যে ছবিগুলো রয়েছে একটু তোমার সঙ্গে কথা বলে দিতে, যে রিয়েলি ডান্স স্টেপগুলো কী হয় সেটা তোমার থেকে পূজা নাকি জানবে। আমি 3 দিন ধরে নাচ করে খুব ক্লান্ত হয়ে গেছি, সেজন্য আমাকে একদম মানে স্ট্রেস বাস্টার দিচ্ছে সুপ্রিয়দা আর রুদ্রনীল। এখন আমি দাঁড়িয়ে ওদের ডান্স এনজয় করছি। 3 দিন ধরে ওরা বসে আমার নাচ দেখছিল। আজকে 3 দিনের নাচটা একাই, একদিনে আজকে সুপ্রিয়দা নাচছে। তো আমি একটু টিপসও নেবো সুপ্রিয়দার থেকে, সেই জন্য দাঁড়িয়ে কই গেলি দেখা দিতে আয়, ডুবেছে রাই প্রেম যমুনায়। কালা কই গেলি দেখা দিতে আয়। যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে যে অভিনয়ের যে পোর্শন, যেখানে অভিনেতাকে অভিনয় করতে হয় শব্দ দিয়ে, শরীর দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে, সেটা একটা আলাদা বিষয়। এটা গাল দিয়ে, সেটা একটা আলাদা বিষয়।